আজকের প্রথম খবরটা হলো 40 বছর ধরে সঞ্চয় হজের স্বপ্ন পূরণ দম্পতির। হজের স্বপ্ন পূরণে 40 বছর ধরে সঞ্চয় করেছেন ইন্দোনেশীয় এক দম্পতি। অবশেষে 2025 সালে স্বপ্ন পূরণ হতে চলেছে তাদের। এবছর হজ পালনের জন্য সৌদি আরবে পৌঁছেছেন তারা। তাদের এই যাত্রা সহজ হয়েছে মক্কা রুট ইনিশিয়েটিভ নামের একটি কর্মসূচির মাধ্যমে, যা ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের হাজিদের জন্য হজযাত্রাকে সহজ করতে কাজ করে। লেগিমান নামের ওই ব্যক্তি একজন পরিচ্ছন্ন কর্মী। তার স্ত্রী 1986 সাল থেকে হজের জন্য টাকা জমাতে শুরু করেছিলেন। আর্থিক টানাপূরণ ও সাদামাটা জীবনের মধ্যেও তারা হজের স্বপ্ন পূরণে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। অবশেষে তাদের কয়েক বছরের প্রচেষ্টা সফল হয় এবছরের হজের জন্য নিবন্ধন করার মাধ্যমে। লেগিমান সৌদি প্রেস এজেন্সিকে বলেন, হজের স্বপ্ন পূরণ হতে চলেছে। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি কখনো ভাবিনি নিজ চোখে পবিত্র কাবা শরীফ দেখতে পাবো। আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ আর ধন্যবাদ জানাই মক্কা রুট ইনিশিয়েটিভের সঙ্গে জড়িত সকলকে। তাদের কারণে এই প্রক্রিয়াটি খুবই সহজ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো অবাঞ্ছিত ঘটনা দনেহরিতে ছেলে ধরার সন্দেহে মারধর। এক অবাঞ্ছিত ঘটনা ঘটল সুনাইর দনেহরিতে। এক ব্যক্তি ছেলে ধরার সন্দেহে মারধর করেন। স্থানীয়রা জানান, রূপাইবালির পারভেজ চৌধুরী নামের ওই ব্যক্তি দনেহরি ওএনজিসির সামনে দাঁড়িয়ে ব্যক্তিগত কাজ করছিলেন। সে সময় এলাকার একটি শিশুকন্যা পাশ দিয়ে যাওয়ার সময় তিনি কথা বলেন। তার হাতে একটি সিরিঞ্জ দেখে শিশুটি চিৎকার করে। তখন শিশুটির বাবা এসে পারভেজকে ছেলে ধরার সন্দেহ করে মারধর করে। মুহূর্তেই আরও লোক জমে যান এবং গণধুলাই দিতে শুরু করেন। কেউই তার কথা শুনলেন না। সন্দেহবশত পারভেজকে অমানবিকভাবে মারধর করেন লোকরা। ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যায় ঘটেছে। খবর পেয়ে এপি সদস্যার স্বামী সমাজকর্মী শামসুল ইসলাম বরবুইয়া পৌঁছে বিষয়টি জেনে পরিস্থিতি শান্ত করেন এবং পুলিশকে খবর দেন তিনি। পারভেজ চৌধুরী জানান, তিনি সন্ধ্যায় ঘর থেকে বেরিয়ে দনেহরি ওএনজিসির সামনে এসে দাঁড়ান। সেখানে দেখতে পায় একটি অচেনা কন্যা শিশুটি হাঁটাফেরা করছে। তখন তিনি শিশুটিকে ধরে জিজ্ঞেস করেন, তুমি কোথায় থেকে এসেছো? এই বিষয়টি প্রত্যক্ষ করা একজন বৃদ্ধ মানুষ এসে মারধর শুরু করেন ও সঙ্গে সঙ্গে আরও কয়েকজন যুবক এসে তাকে বেধড়কভাবে মারতে শুরু করেন। তারপর তিনি কোনো রকম সেখান থেকে সরে আসেন। এরপর খবর পেয়ে স্ত্রী পৌঁছে তাকে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যান এবং সকালে তাকে ঘরে নিয়ে আসেন। পারভেজ চৌধুরী ঘরে রয়েছেন অসুস্থ বাবা সহ স্ত্রী ও 4 শিশুকন্যা। তার উপর অতর্কিতভাবে হামলার তীব্র ভাষায় নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে উপযুক্ত বিচারের দাবি জানান স্ত্রী। আজকের পরবর্তী খবরটি হলো দলির পারে দীর্ঘদিনের জমা জলে জনজীবন বিপর্যস্ত। এগিয়ে এলো স্থানীয় যুব সমাজ। একটানা বৃষ্টিপাতের ফলস্বরূপ করিমগঞ্জ জেলার পাতারকান্দি বিধানসভার অন্তর্গত দলিরপাড় এলাকায় তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা। কাটালতলি তিলবুম পূর্ত সড়কের বাগন গ্রাম পঞ্চায়েত কার্যালয় সংলগ্ন অংশে রাস্তার উপর জমা জল যেন স্থানীয়দের নিত্যদিনের দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। স্কুল কলেজগামী ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ থেকে শুরু করে সবাইকে এই জমা জলের মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে। ফলে স্বাস্থ্য ঝুঁকি, দুর্ঘটনার আশঙ্কা এবং চরম অসুবিধার মুখে পড়তে হচ্ছে সকলকে। অথচ এতদিনেও এই সমস্যার সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বুধবার সকালে গ্রুপ সদস্য নন্দলাল কৈরির নেতৃত্বে প্রায় 10 জন যুবক এগিয়ে এসে অস্থায়ীভাবে সড়কের পাশ দিয়ে ড্রেন নির্মাণের কাজে হাত লাগান। জমা জল নিষ্কাশনের জন্য রাস্তার পাশ ঘেঁষে মাটি খুঁড়ে একটি অস্থায়ী ড্রেন তৈরি করা হয়, যার ফলে জল দ্রুত নেমে যেতে শুরু করে। একই সঙ্গে আগে নির্মিত অসম্পূর্ণ একটি পাকা ড্রেনও পরিষ্কার করে জল চলাচলের উপযোগী করে তোলা হয়। এই উদ্যোগের ফলে ওই অংশে স্বাভাবিক যাতায়াত অনেকটাই সহজ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা যুবকদের এই মানবিক ও সময়োপযোগী প্রয়াসকে কৃতজ্ঞ চিত্তে অভিনন্দন জানিয়েছেন। নন্দলাল কৈরি জানান, নতুনভাবে পঞ্চায়েত গঠনের পর এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানই হবে তাদের অগ্রাধিকারের তালিকায় অন্যতম। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে উন্নত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে এই জলাবদ্ধতা নিরসনের স্থায়ী পদক্ষেপ নেওয়া হবে। আজকের পরবর্তী খবরটি হলো সুনাই কাজীডহর থেকে জাল নোট সহ আটক একজন। ফের জাল নোট ধরা পড়ল। সুনাই পুলিশ জাল নোট সহ এক ব্যক্তিকে আটক করেছে। বুধবার শিলচর আইজল জাতীয় সড়কের কাজীডহর
ঝিনাইদহ সংলগ্ন এলাকায় একটি অটোতে তল্লাশি চালিয়ে 500 টাকার জাল নোটের বান্ডিল উদ্ধার করে পুলিশ। পাশাপাশি এক ব্যক্তিকে পাকড়াও করা হয়। ধৃত ব্যক্তি সুনাইয়ের নগদীর গ্রাম 4th খণ্ডের বাসিন্দা সেলিমউদ্দিন বরবুইয়া। জাল নোটের বান্ডিলে 500 টাকার 126টি জাল নোট ছিল, মোট 63,000 টাকা। আজকের পরবর্তী খবরটি হলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর সুবিধা গ্রহণ করতে অভিভাবকদের প্রতি আহ্বান কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী ডক্টর রাজভূষণ চৌধুরী অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে উপলব্ধ সরকারি পরিষেবাগুলোর সুযোগ সুবিধা গ্রহণ করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। হাইলাকান্দি সফররত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বুধবার আলগাপুর উন্নয়ন খণ্ডের অধীন কাপনারপাড়ের 90 নং মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন করে অভিভাবকদের প্রতি ভাষণ প্রসঙ্গে এই আবেদন জানান। তিনি বলেন, প্রাক বিদ্যালয় হিসেবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে কচি শিশুদের জন্য অক্ষর জ্ঞান শিক্ষার পাশাপাশি পরিপূরক আহার সামগ্রী প্রদান করা হয়ে থাকে, কিন্তু অধিকাংশ অভিভাবক এ সম্পর্কে সচেতন না থাকায় এইসব পরিষেবা থেকে তাদের শিশুরা বঞ্চিত থাকেন। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ও জেলা কমিশনার নিসর্গ হিবারের উপস্থিতিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অভিভাবকদের সঙ্গে মত বিনিময় করেন। এরপর কেন্দ্রীয় মন্ত্রী বর্ণিব্রিজ চা বাগানের স্বাস্থ্য বিভাগ পরিচালিত আয়ুষ্মান আরোগ্য মন্দির পরিদর্শন করে সেখানে উপলব্ধ 12টি পরিষেবার মান যাচাই করে সন্তোষ ব্যক্ত করেন। ডক্টর রাজভূষণ চৌধুরী এরপর বকরিহাওরে কাটাখাল নদীর বাম তীরে 3.5 কিলোমিটার লম্বা 1539 লক্ষ টাকা ব্যয়ে জলসম্পদ বিভাগের একটি বন্যা প্রতিরোধ বাঁধ নির্মাণের কাজ প্রত্যক্ষ করেন। আজকের পরবর্তী খবরটি হলো ভারী বৃষ্টি, কৃত্রিম বন্যায় বাসছে রিবই, স্কুলের ভেতরে জল। মঙ্গলবার রাতে ভারী ও অবিরাম বৃষ্টির কারণে রিবইর বিভিন্ন অঞ্চলে এবং বাইরনীহাটের আশেপাশে কৃত্রিম বন্যা দেখা দিয়েছে। বৃষ্টির জল আবাসিক এলাকায় বাড়ি এবং স্কুলে প্রবেশ করেছে। রাস্তা সম্পূর্ণরূপে ডুবে গেছে এবং চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বাইরনীহাটের সেন্ট জুড হায়ার সেকেন্ডারি স্কুলকে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে, কারণ বন্যার জল শুধু স্কুলের প্রাঙ্গণই পূর্ণ করেনি, বরং শ্রেণীকক্ষে প্রবেশ করেছে। এই ধরনের কৃত্রিম বন্যা গ্রামের জন্য নতুন নয়, কারণ আগের বছরগুলোতে এরকম ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। পরিস্থিতি বাসিন্দাদের জন্য উল্লেখযোগ্য অসুবিধা সৃষ্টি করছে, যাদের অনেকেই কাজের জন্য বা দৈনন্দিন কার্যক্রম সম্পাদনের জন্য বাড়ি থেকে বের হতে পারছেন না। গত বছর স্থানীয় বিধায়ক পরিষ্কার এবং নিকাশি ব্যবস্থার উন্নতির জন্য সহায়তা করেছিলেন, তবে বর্তমান পরিস্থিতি দেখায় যে সেই প্রচেষ্টার পরও গ্রামটি জমাজলের সমস্যায় ভুগছে। আজকের পরবর্তী খবরটি হলো মাঝ আকাশে শিলাবৃষ্টিতে বিমানের সামনের অংশ ভেঙে পড়ল, পাইলটের অক্লান্ত চেষ্টায় নিরাপদে অবতরণ। মাঝ আকাশে তীব্র এয়ার টার্বুলেন্সের কবলে পড়ল ইন্ডিগো সংস্থার দিল্লি থেকে শ্রীনগরগামী একটি উড়ান। বুধবার সন্ধ্যায় দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় আচমকাই আবহাওয়া অত্যন্ত খারাপ হয়ে যায়। এর ফলে মাঝ আকাশে বিপদে পড়েছিল ইন্ডিগোর ফ্লাইট 6E2142। এদিন বিকেল থেকে গোটা উত্তর ভারতে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। দিল্লিতে প্রায় 97 কিলোমিটার বেগে ঝড় হয়। বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তার জেরে। এহেন প্রতিকূল আবহাওয়ার মধ্যেই শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ইন্ডিগোর একটি বিমান। বিমানটি আকাশে উড়ার পর থেকেই বারবার খারাপ আবহাওয়ার শিকার হয়। প্রবল ঝাঁকুনি শুরু হয় বিমানের মধ্যে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বিমানের গায়ে আছড়ে পড়তে থাকে একের পর এক শিলা, তাতে আরও বেশি করে কাঁপতে থাকে গোটা বিমানটি। ভয় ধরানো এমন বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে প্রচুর সমস্যার মধ্যেও বিকেল 6:30 নাগাদ পাইলটের অক্লান্ত চেষ্টায় বিমানটি নিরাপদে অবতরণ করে শ্রীনগর বিমানবন্দরে। নামার পরে দেখা যায় ভেঙে গিয়েছে উড়ানের সামনের দিকের কিছুটা অংশ। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।